আসসালামু আলাইকুম। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, আমরা এই কথাটা না ভুলে যাই। মানুষের জন্য যদি কিছু করে যেতে পারি সমাজে, তাহলে কিন্তু জীবন সার্থকতা। এমন একটি দৃষ্টান্তমূলক কাজ করছেন আমাদের শাহজাদপুর উপজেলার বেলতল ইউনিয়নের কাদাইবাদলা গ্রামের আমাদের ছোট ভাই এম.এ. খালেক রাসেল। আসলে রাসেলের এই কাজকে আমরা অন্তরের অন্তঃস্থল থেকে সাধুবাদ জানাই। আজকের এই ফ্রি মেডিকেল ক্যাম্প যেই হসপিটালের সৌজন্যে হচ্ছে, একেএস হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের কর্ণধার ম্যানেজিং ডিরেক্টর প্রফেসর ডক্টর আমিরুল ইসলাম চেয়ারম্যান ডক্টর স্বপন আমাদের মাঝে উপস্থিত আছেন। ওনাদেরকেও ধন্যবাদ জানাই আমাদের এই সুন্দর একটি অনুষ্ঠান করার সহযোগিতা করার জন্য। আমরা আজকে এই কাদাইবাদলা আব্দুল হামিদ দাখিলি মাদ্রাসা প্রাঙ্গণে কিন্তু যে মেডিকেল ক্যাম্পিং হচ্ছে, এই ক্যাম্পিংকে বিষয় নিয়ে আমি আপনাদের সামনে আসছি। আপনারা জানেন যে গ্রামের প্রত্যন্ত অঞ্চলের মানুষগুলো কিন্তু অর্থ আছে, টাকা আছে, কিন্তু সময় এবং বিভিন্ন জটিলতার কারণে কিন্তু তারা সঠিক চিকিৎসা করাতে পারেন না এবং বিভিন্ন জটিল কঠিন রোগগুলো কিন্তু শরীরের মধ্যে পুষে তারা কিন্তু জীবনযাপন করেন। আর এই বিষয়টাকে মাথায় নিয়েই আমাদের ছোট ভাই রাসেল যে উদ্যোগটা নিয়েছেন যে মানুষের জন্য এই যারা মানুষগুলো এই সমস্ত সেবার থেকে বঞ্চিত হচ্ছেন এবং এই সমস্ত বড় বড় জটিল রোগ নিয়ে তারা জীবনযাপন করছেন, তাদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্পিংয়ের ব্যবস্থা করেছেন। আজকে এই মেডিকেল ক্যাম্পিংয়ের উদ্বোধন করেন শাহজাদপুর উপজেলার সাবেক বিএনপির সভাপতি ইকবাল হাসান হিরু এবং সাথে ছিলেন সাবেক সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আরিফ, শাহজাদপুর উপজেলা। যারা ফ্রি চিকিৎসা দেবেন, সম্মানিত চিকিৎসকগণ, অত্র অঞ্চলের বিভিন্ন বয়সী মানুষের একাংশ, আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমার দলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। এবং এই এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহকারে আজকে এই মেডিকেল ক্যাম্পিংটি উদ্বোধন করা হলো এবং এই এলাকার মানুষের জন্য এই রাসেল কি করছেন, প্রতি বছরই কিন্তু এই মানুষের জন্য তার এই উদ্যোগ প্রতিটি মানুষের যেন ঘরে এই চিকিৎসা সেবা পৌঁছে যায় সেই ব্যবস্থায় কিন্তু উনি করছেন। আজকে আমরা দেখছেন যে এখন যে রোগীগুলো দেখছেন যে বিভিন্ন ক্যাটাগরি কিন্তু রোগী আছে, নাক কান গলা বিশেষজ্ঞ, অর্থোপেডিক সার্জন আছেন এবং এখানে কিন্তু আপনার বিশেষ করে যারা জটিল কঠিন রোগে যারা আক্রান্ত আছেন সেই রোগীগুলো কিন্তু আসছেন। এখানে টোটাল 12 জন ডাক্তারের সমন্বয়ে কিন্তু একটি টিম গঠন করা হয়েছে এবং এই টিম কিন্তু প্রতিটি রুমে, আমি দেখাচ্ছি আপনাদেরকে যে এই প্রতিটি রুমে কিন্তু তারা এই চিকিৎসাগুলো নিচ্ছেন এবং এই চিকিৎসা সেবাগুলো কিন্তু এই ডাক্তাররা যারা আসছেন দূর থেকে তারা কিন্তু এই চিকিৎসা সেবাগুলো দিয়ে যাচ্ছেন। আমরা অনেক সময় বিভিন্ন গানের অনুষ্ঠান করি, বিভিন্ন ধরনের অনুষ্ঠান করে থাকি যেগুলো অপব্যয় হয়, কিন্তু এই সামাজিক কাজগুলোর জন্য যদি এই গ্রামে যারা বিত্তমান মানুষগুলো আছেন, যারা ঢাকা শহরে বসবাস করেন, অনেকেই অনেক ভালো ভালো অবস্থানে আছেন, আমরা যদি এই রাসেলের মতন সবাই মিলে যদি চিন্তা করি যে না আমরা আরও কিছু ভালো কাজ করি, মানুষের কল্যাণে কাজ করি, মানুষের জন্য কিছু করি, তাহলে কিন্তু এই মানুষগুলো এই যারা গ্রামে বসবাস করেন তারা কিন্তু অনেক সেবাই কিন্তু তারা পেয়ে থাকবেন এবং আমরা তাদের পাশে দাঁড়ালে কিন্তু এই মানুষের যে সম্পর্ক, মানুষের মধ্যে যে ভালোবাসা, সেই ভালোবাসার কিন্তু জায়গা আরও অটুট হয়, এই বন্ধন কিন্তু আরও শক্ত হয়। আমি চাই যে এই রাসেলের মতন সবাই এগিয়ে আসুক এই ধরনের সামাজিক কাজগুলোর সাথে। এই কাজগুলোর কিন্তু মানুষের কল্যাণে, মানুষের মধ্যে কিন্তু বেঁচে থাকা যায়। এই ভালো কাজ করলে সবসময়ের জন্য মনের মধ্যে কিন্তু একটি আলাদা তৃপ্তি অনুভূতি হয় এবং এই অনুভূতি কিন্তু ভীষণ একটি অনুভূতি। এই অনুভূতি যে একবার স্বাদ নেয় সে কিন্তু বারে বারে কিন্তু ভালো কাজ করার জন্য চেষ্টা করেন। আসুন আমরা সমাজটাকে অঞ্চল, এখানে অনেক গরিব মানুষ, দুঃস্থ মানুষ থাকেন যারা হয়তো বা 1000 টাকা ভিজিট দিয়ে ডাক্তার দেখাতে সক্ষম না বা যেতে পারেন না, অনেক সময় অনেক রোগ সাথে নিয়ে ঘোরেন। তো এর জন্য আমার এটা একটা ক্ষুদ্র প্রয়াস, এটা অব্যাহত থাকবে এবং এইটার পেছনে যারা আমাকে সহযোগিতা করেছে তাদেরকে ধন্যবাদ জানাই।
হ্যাঁ, তারপর বলো, তোমার কি হচ্ছে, গলা চলে? না, ভালো লাগছে আসলে। মানে এই চিকিৎসা মানে পেশা, এমন একটা পেশা যে এত মানুষের সাথে আসলে কথা বলার সুযোগ হয়। এই জন্য আমি আসলে মহান সৃষ্টিকর্তার প্রতি খুবই কৃতজ্ঞ। কি নাম আপনার? আমার নাম ডক্টর আতিয়া ফেরদৌস, আমার নাম। আমি ইন্টার্ন ডক্টর, ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ। আসলে মূল্যবোধ, আমি আছে চিকিৎসক হিসাবে আসলে আমার প্রধান কাজ কি, মানুষের সেবা করা। তো আমরা যারা ঢাকায় থাকি বা গাজীপুরে থাকি, তারা মানুষ যারা গ্রামের মানুষ আছে, তারা কিন্তু অনেক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। আমরা তারা চাইলেও, এই এলাকার মানুষ চাইলেও কিন্তু তারা ঢাকায় যে অনেক টাকা খরচ করে চিকিৎসা নিতে সক্ষম হয় না। তাদের এই যে অর্থের কষ্ট বা এটা কিন্তু আমরা উপলব্ধি করি। তারই পরিপ্রেক্ষিতে কিন্তু আমি আমার বন্ধু রাসেলের ডাকে আমি কখনোই না করি না। সে যখনই বলে যে এখানে যেতে হবে, আমি যাই, চিকিৎসা সেবা প্রদান করি, ফ্রি ক্যাম্প করি। আমরা শুধু হেলথ ক্যাম্প করছি তা কিন্তু নয়। আপনারা জানেন 2 বছর আগে যখন সিলেটে সারা বাংলাদেশ ওদিকে বন্যা হইলো, আমরা কিন্তু এই 3 বন্ধু নিজ উদ্যোগে নিজের পয়সা খরচ করে আমরা সিলেটে ত্রাণ বিতরণ করেছি, আমরা নেত্রকোনা ত্রাণ বিতরণ করেছি, এবং আমরা কিন্তু প্রতি বছর শীত বস্ত্র বিতরণ করি। এটা কিন্তু আমাদের মন থেকে, আমরা কাউকে দেখানোর জন্য না, কিছু করার জন্য, আমরা মন থেকে আসে যে না, আমরা একজন নিরীহ মানুষ, দুস্থ মানুষ, তাকে কিছু, তার জন্য কিছু করতে চাই। এই প্রেরণা থেকে আমরা আসলে কাজ করি। এবং এই প্রেরণা থেকে এই যে আমার বন্ধু, আমি বলছি বন্ধু না, আমার ভাই যদি বলে, সেই রাসেল, সে যখন বলে যে আমি আমার এলাকায় হেল্প ক্যাম্প করতে চাই, আমি বলছি কোনো চিন্তা করার কিছু নেই, যা যা করা দরকার আমি এদিক থেকে হেল্প করব, আর তুমি ওদিক থেকে ব্যবস্থা করো। এবং সেই দিক থেকে সুন্দর আয়োজন করছে, সবাই আসছে স্বতঃস্ফূর্ত, এত মানুষ এখানে আসছে স্বতঃস্ফূর্তভাবে। এরা কিন্তু আগ্রহ নিয়ে আসছে একটা চিকিৎসা গ্রহণ করার জন্য। এবং তারই ধারাবাহিকতা আমরা কিন্তু ঢাকা থেকে আসছি, যদি একটু দেরি হয়েছে, বাট সবাই কিন্তু এখানে অপেক্ষা করছে। এখন আমাদের চিকিৎসা কার্যক্রম চলতেছে, সবাই দিচ্ছে, আমাদের কিন্তু এখন বিনা মূল্যে আমরা ওষুধ বিতরণ করতেছি। তো ভবিষ্যতেও আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে। এই কাদাই বাদলা গ্রামে আমি আবার আসবো। আমার বন্ধু, আপনারা যখনই বলবেন আমি তখন এখানে চলে আসবো। বিনির্মাণের জন্য সবাই মিলে একসাথে কাজ করি, একযোগে কাজ করি এবং মানুষের পাশে দাঁড়াই, অসহায় মানুষের পাশে দাঁড়াই। মানুষ মানুষের জন্য, জীবনের জন্য, এই কথা আমরা যেন ভুলে না যাই। কাদাই বাদলা আব্দুল হামিদ দাখিলে মাদ্রাসা থেকে আমি ইঞ্জিনিয়ার আব্দুল আল মাহমুদ, জনদুর্ভোগ পেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।